আলেমদেরকে নিয়ে কথা বলা আর মানে নিজের জীবনকে অনেকটাই ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া সমান কথা, কেউ অস্বীকার করতে পারবে না। তখন অনেক চেষ্টা করেছি নিজের জীবনকে ঝুঁকির সর্বোচ্চ জায়গায় নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে মানুষগুলোর পক্ষে কেউ না কেউ কথা বলতেই হবে। আপনাদের আলেম সমাজের পক্ষে কথা বলা মানে হলো ব্যাকওয়ার্ডের মানুষ হিসেবে ধরা হতো যে দেশটাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। সেখানে জাস্ট আমি একটু ব্যতিক্রম চেষ্টা করেছি, আল্লাহ আমাকে সহায়তা করেছে বলে আমিও আজকে আপনাদের সামনে এখনো পর্যন্ত দাঁড়ানোর মতো সেই সুযোগ পেয়েছি। যাক, আমার গল্প আজকে নাই বললাম হঠাৎ করে। আমি আসলে খুবই অপ্রস্তুত যে এখানে এই ছোট্ট আয়োজনে যদি 2 জন গুম থেকে ফেরত মানুষ পাওয়া যায়, চিন্তা করুন আর বড় আয়োজনে যদি কি হতে হবে। তো ইনসাফের এই ব্র্যান্ডটির সাথে আমি বেশ পরিচিত, মানে এই অনেক দেখেছি ইনসাফ নামটি বেশ পরিচিত, এবং এখন পর্যন্ত ইনসাফ টিকে আছে। গত 12 বছর ইনসাফ মানে হলো ফ্যাসিস্ট আমল পুরোটাই ইনসাফ যে টিকে ছিল, এটি একটি বড় মানে হলো অনেকটাই গুম হওয়া মানুষের মতোই। আমি মনে করি যে এখন আবারও ইনসাফ পুনরুজ্জীবিত হয়েছে। বলেছেন জনাব মাহফুজ সাহেব যে তখন অনেক কিছুই বলতে পারেন নাই প্রকাশ্যে, ওনাদের এখান থেকে হয়তো আমাদের ফেসবুকে অনেকে কথা বলেছেন। সুতরাং ইনসাফ করেছে তখন মানুষের সাথে দেখবে, পাশে থাকবে, দেশের জন্য কাজ করবে, এবং ফেস দ্য পিপল ইনসাফের সাথে সবসময় কাজ করতে ইনশাআল্লাহ সবসময় সচ্ছল থাকবে। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, ফেস দ্য পিপলের জন্য দোয়া করবেন। ফেস দ্য পিপলের পেছনে অনেক লোকজন কাজ করে, অনেক সাংবাদিক কাজ করে, তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য আপনাদের খেদমতে সবসময় নিয়োজিত থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।